91 সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে। বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে 96 সালে নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য সংসদ অধিবেশনে বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে গিয়ে বসেন। 2008-এ একপেশে এবং অসমান নির্বাচনী ক্ষেত্রের কারণে পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচনে অংশ নেন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য। সকল মানুষের মতোই তিনিও নিশ্চয়ই সীমাবদ্ধতার ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য চরিত্র। তিনি বেগম খালেদা জিয়া। আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই। এনসিপির উপর হামলার দাবিতে যে মামলাটি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের উপর, এবং বলা হয়েছে দ্রুত গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, আপনার কি মনে হয় বিএনপি তাদের গ্রেপ্তার করবে? প্রশাসন তাদের গ্রেপ্তার করবে? ধরে নিলাম গ্রেপ্তার করলো, কত ঘন্টা রাখবে, কয়দিন রাখবে, কয় মাস রাখবে? উত্তর কমেন্টে দেখতে চাই আপনার মত। অনেক করা হতো হয়েছে, আমার অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে তখন। আজকে তখন যদি জানতাম যে এই দুধ দিয়ে কালসাপ বলা হবে, তাহলে জীবনে হয়তো বিএনপির জন্য রাস্তায় নামতাম না। আমরা বিএনপি সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনে সত্যি কি ভুল করেছি? এই ভিডিওটা কোনো দলের পক্ষপাতিত্ব বা কোনো চাটাচাটির ভিডিও না। এই ভিডিওটা সম্পূর্ণ বর্তমান আমরা চোখে দেখতেছি যেটা, তার ভিত্তিতে আলোকপাত করা হয়েছে। কারণ বিএনপি ক্ষমতায় আসার পর কি করছে, কি না করছে, কয়টা ভালো কাজ করছে, কয়টা খারাপ কাজ করছে, জনগণের সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি কয়টা রক্ষা করছে, এবং তাদের গতিপথ কোন দিকে, এটা তো আমরা ভালো করেই জানি, সবাই বুঝি। সর্বপ্রথম বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই সনদ বাস্তবায়ন এখন পর্যন্ত করেনি। 2 নম্বরে ওসমান হাদি হত্যার বিচার এখনো হয় নাই। শুধু হাদি হত্যার বিচার না, যতগুলা হত্যাকাণ্ড হয়েছে একটার কয়টার বিচার করছে, কয়টাকে ধরে ফাঁসি দিছে। ভাই আসলে কিচ্ছু বলার নাই। আপনারা এখনো যদি চোখে কালো পট্টি বেঁধে বসে থাকেন, তাহলে কোনো দিনও দেশকে সামনে এগিয়ে নেওয়া তো দূরের কথা, কোনোভাবেই সম্ভব না। সাধারণ মানুষ শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ছাড়া শুধুই ক্ষতিগ্রস্ত। হুজুরের কণ্ঠেই শুনুন ক্ষতিগ্রস্ত। 20 তলা বিল্ডিং ক্ষতিগ্রস্ত, 10 জন সম্পত্তি ক্ষতিগ্রস্ত, অত বড় চেয়ার ক্ষতিগ্রস্ত, এমপি ক্ষতিগ্রস্ত, মন্ত্রী ক্ষতিগ্রস্ত, এসপি ক্ষতিগ্রস্ত, ওসি ক্ষতিগ্রস্ত, বিশ্বাস ক্ষতিগ্রস্ত, বক্তা ক্ষতিগ্রস্ত, হুজুর ক্ষতিগ্রস্ত, মাস্টার ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আর সব থেকে বড় কথা হইল কি, চাটাচাটি করতে পারলে আপনি দ্রুতই নেতার কাছের লোক হয়ে যাবেন, দেখবেন যে নিজেও একসময় গিয়ে নেতা হয়ে যাবেন। কিন্তু এমন চাটা চাটতে হবে যাতে চাটার চোদনে জুতার ফিতা খুলে যায়, তাহলেই আপনি জীবনে বড় নেতা হতে পারবেন। তাছাড়া চাটাচাটি ছাড়া কখনোই সম্ভব না। তাহলে চলুন সেই চাটাচাটির একটা গানই শুনি। চাটিলে তো হয় না রে ভাই সবাই রাশেদ খান, চাটিলে তো হয় না রে ভাই সবাই রাশেদ খান। আপনার কি মনে হয় এরপর যদি নির্বাচন হয় তাহলে কি বিএনপি ক্ষমতা আসতে পারবে? কোনো চুরি চামারি জালিয়াতি না করে, কোনো দিনও না। কর্ষিন কালেও বিএনপির মতো নামে দল কখনোই বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না। লিখে দিলাম আপনাকে আমি। মানে এই সুযোগ ছিল তাদের, বিগ সুযোগ যাক বলে, বিশাল বড় একটা সুযোগ ছিল তাদের এই জায়গাটা ধরে রাখার, কিন্তু বিএনপি সেটা করতে পারে নাই, তাদের ব্যর্থতা। এরপরের নির্বাচন আসা পর্যন্ত যদি থাকে, আর যদি নির্বাচন হয়, যদি সেই নির্বাচনে কোনো কাটসাজি, কোনো জালিয়াতি না হয়, বিএনপি গুহারণ হারবে। আমরা গ্রাম্য ভাষায় বলি না গুহারণ, মানে যেটাকে বলে নিম্নমানের হারণ, সেই গুহারণ হারবে। বিএনপির কর্মী বিএনপিকে ভোট দিবে না। লিখে নেন আপনি, বিএনপির যে সমস্ত ভাইরা আছেন আপনারা লিখে নেন, বিএনপির কর্মী বিএনপিকে ভোট দিবে না। জবান ঠিক নাই, তারা মুখ দিয়ে কথা বলে না, তারা ফুটকি দিয়ে কথা বলে। উচিত কথা বলবো, এইখানে যদি অন্য দল হইতো, আমি আমার মুখ দিয়ে এই সমস্ত কথাই বলতাম। যদি তারা ন্যায় অন্যায় যেটা দেখতাম, আগেই বললাম না, চাটাচাটির রক্ত মানে শরীরে নাই, যার কারণে সম্ভব না। সত্য বলতে গিয়ে যদি 1000 দেয়াল ভাঙা লাগে, সেই 1000টা দেয়াল ভাঙতে রাজি আছে, কিন্তু অসম্ভব সহজে পার হওয়ার। ভাঙতে রাজি আছে কিন্তু সহজে পার হবো না। এখন আসি, জামাত যে দল, এনসিপির উপর অটোমেটিকলি হামলা ধামলা, ভয় ভীতি
আটক করা, প্রশাসন দিয়ে হেনস্থা, এই সমস্ত চলতেই আছে। হ্যাঁ, জামাত তাদের আচরণগত দিক দিয়ে যদি বিবেচনা করি, নম্র, ভদ্র, শান্ত, সৃষ্ট, উদারতা। লোহাকে কখনোই কাঁচ দিয়ে আঘাত করলে লোহা ভাঙে না, বরং লোহাকে লোহা দিয়েই আঘাত করলে লোহা ভাঙে। কথাটা মাথায় রেখে আপনি যদি লোহাকে কাঁচ দিয়ে আঘাত করেন তাহলে সেই কাঁচই আগে ভাঙবে। এই জন্য নম্র, ভদ্র টাইপের স্বভাব পরিবর্তন, যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটাই ব্যবহার করা উত্তম। কারণ তাদের এই নম্র ভদ্র আচরণের কারণেই কিন্তু আজ তারা বিরোধী দল। রাজনীতিতে আসলে এত উদারতা বা এত নম্র ভদ্র হইলে হয় না, আপনি যাই বলেন না কেন। হ্যাঁ, মানছি, কিন্তু সব জায়গায়